Hello students, welcome to my channel Renesha Tutorial. I am coming with another video with another series of tens. তোমরা জানো যে আমরা অলরেডি 10 সিরিজ শুরু করেছি এবং 10 সিরিজ থেকে অনেক রেসপন্স পাচ্ছি, অনেক কমেন্ট পাচ্ছি তোমাদের ভালো ভালো। টেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা সবাই জানি। এটা টেন্সটাকে খুব ভালো করে শিখতে হবে আমাদের। তো আমি অলরেডি 10 সিরিজের পার্ট 1 পার্ট 2 আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত যারা এখনও ভিডিওগুলো দেখোনি, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি তোমাদেরকে আবারও বলছি, যদি টেন্স রিলেটেড আরও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন্স করবে কমেন্ট সেকশানে, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার ডেফিনেটলি দেবো। তো আজকের এই ভিডিওতে আমরা টেন্স সিরিজের পার্ট 3 শুরু করব, যেটা খুব মেনলি সেটা পাস্ট টেন্সের ওপরে হবে। দেখতে থাকো তোমরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। টেন্স সিরিজের পার্ট 3 প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ডেফিনেশনটা একটু বুঝে নেবো কাকে বলে, কারণ যতক্ষণ না পর্যন্ত তোমরা ডেফিনেশনটা বুঝতে পারছো, এর সংজ্ঞাটা বুঝতে পারছো বা এর যে রূপটা অ্যাকশনটা বুঝতে পারছো, ততক্ষণ না পর্যন্ত তোমরা এই টেন্স থেকে আইডিয়াটা পাবে না। দেখো, আমি একটা ডেফিনেশন লিখেছি, দিস টেন্স ইজ ইউজ টু ডিনোট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর রেজাল্ট অর হ্যাবিট দ্যাট ওয়াজ কমপ্লিটেড। মানে হচ্ছে, দেখো, মানে হচ্ছে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে, অলরেডি হ্যাপেন, এবং তার ফল বা কোনো রকম রেজাল্ট এখনও বাকি নেই। মানে যা কিছু কাজ ছিল সেটা সব কিছুই অতীতে, পাস্টে, দ্যাট ওয়াজ কমপ্লিটেড, মানে পুরোপুরি কমপ্লিটেড, এবং তার রেজাল্টও কোনো বাকি নেই। তাহলে বুঝতে পারছো, দিস টেন্স ইজ ইউজ টু ডিনোট অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট, মানে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে, তার ফলও কোনো বর্তমান নেই, এবং কমপ্লিটলি সেটা একদম ফিনিশড হয়ে গেছে। ওকে, তাহলে দিস টেন্স ইউজ টু ডিনোট অ্যান অ্যাকশনস কমপ্লিট ইন দ্য পাস্ট অর হ্যাবিট, মানে শুধুমাত্র তো ইনডিফিনাইট মানে তো শুধুমাত্র এই নয় যে কোনো কাজকে, অভ্যাসগত কোনো কাজকেও বোঝায়। সেই অভ্যাসটা কখন অভ্যাস না, পাস্টের কোনো হ্যাবিট। মনে রাখবে যে কোনো ইনডিফিনাইট টেন্স তিনটে জিনিসকে সার্কুলেট করে হয়। একটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশনস, কোনো হ্যাবিট, হিস্টোরিক্যাল ট্রুথ অ্যান্ড ফ্যাক্ট। কিন্তু পাস্টের ক্ষেত্রে কোনো অ্যাকশন যেটা পাস্টে অলরেডি হয়ে গেছে, আর একটা পাস্ট হ্যাবিট বা রেজাল্ট যেটা কমপ্লিটেড হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে, তাহলে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে এবং যার ফলও এখনও বাকি নেই, সেটাও কমপ্লিটেড। সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইটের ডেফিনেশন। এবার আমরা কি করবো, একটু দেখে নেবো এর রুলসটা কি, কিভাবে আমরা সেন্টেন্সটাকে ক্রিয়েট করবো। হাউ টু ক্রিয়েট আ সেন্টেন্স, উই মাস্ট ফলো দ্য রুলস। তো রুলসটা কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম বসবে, অ্যান্ড দেন অবজেক্ট। মানে রুলসটা কি, সাবজেক্ট প্লাস V2 দেন অবজেক্ট। তাহলে বুঝতে পারছো, দেখো আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি। আই এট রাইস, এখানে কিন্তু ভার্বে সবসময় মনে রাখবে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। তার মানে ভার্বের টোটাল তিনটে ফর্ম হয়, একটা হয় প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট, আর একটা পাস্টের পাস্ট পার্টিসিপল। তিনটে ফর্ম হয়। ওকে, তো এইখানে এই কেসের ক্ষেত্রে আমরা এই পাস্ট ভার্বের এই পাস্ট রূপটাকে ব্যবহার করব, পাস্ট ফর্মটাকে ইউজ করব। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, দেন অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা কীভাবে দাঁড়াচ্ছে, আই এট রাইস। দেখো, রিতা স্যাং এ সং, সিং হলো না কিন্তু এখানে, কিন্তু স্যাং হলো, কারণ এখানে সবসময় ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ হবে। যেমন ধরো এটের প্রেজেন্ট ফর্ম কি, ইট, এবং সেকেন্ড ফর্ম এট, আর থার্ড ফর্ম ইটেন। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে কীভাবে। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমাদের সবসময় ভার্বের এই সেকেন্ড ফর্মটাকে ইউজ করতে হবে সবসময়। দেখো পরেরগুলো দেখো, রিতা স্যাং এ সং, রিতা স্যাং, রিতা স্যাং এ সং। দেখো, হি প্লেড ফুটবল, এই যে প্লেডটা এটা হচ্ছে সেকেন্ড ভার্বের সেকেন্ড ফর্ম। ফার্স্ট ফর্ম হচ্ছে প্লে, সেকেন্ড ফর্ম প্লেড, থার্ড ফর্মও প্লেড। তাহলে বুঝতে পারলে কিভাবে ক্রিয়েট হচ্ছে। এইবার তোমাদেরকে আমি বোঝাবো যেটা, তাহলে বুঝতে পারলে যে সেন্টেন্স কিভাবে ক্রিয়েট হচ্ছে। সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে রুলস হচ্ছে একটাই, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম যেটাকে V2 হিসেবে আইডেন্টিফাই করা হয়, অ্যান্ড দেন অবজেক্ট। ওকে, যেমন দেখো, আই ইট রাইস, রিতা স্যাং এ সং, হি প্লেড ফুটবল, বা দ্য গার্ল ড্রিউ এ পিকচার, এই ইউজ করতে পারো। বা তোমার ধরো, আই ড্র্যাঙ্ক ওয়াটার, আই কিল্ড এ স্নেক। সবসময় কিন্তু এখানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম দেন অবজেক্ট, এইটাই ফর্মুলা। এইবার আমরা দেখে নেব ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, মানে ধরো অ্যাসার্টিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ ক্ষেত্রে কি ইউজ হয়।
দেখো আমরা এবার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের শুধু রুলসটাকে জানলেই হবে না, পাস্ট ইনডিফিনাইট রুলসের যে তিনটে সেন্টেন্সের যে ফরমেশন কাইন্ড অফ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এই তিনটে ইন্টারচেঞ্জও শিখতে হবে। তোমাদেরকে আমি অনেকবার করে বলেছি, এটা একটা অ্যাডভাইস দিয়েছি যে শুধুমাত্র টেন্সের রুলস জানলেই হবে না, তোমাদেরকে এটাও বুঝতে হবে যে এই যে তিনটে ফরমেশন অ্যাসার্টিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সটা কীভাবে পাস্ট ইনডিফিনাইটটা এই তিনটে সেন্টেন্সে কীভাবে সার্কুলেট করছে, কীভাবে ইন্টারচেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা এক্সাম্পল দেখে নেবো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্স টেন্সের রুলস একই, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এক্সাম্পল হিসেবে তোমরা দেখে নিতে পারছো যে আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এইবার দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করবো সেই ক্ষেত্রে আমরা কোন রুলসটাকে ফলো করব, একটু আলাদা অন্য টেন্সের থেকে। এখানে সাবজেক্ট, ডিড, তারপর নট, দেন V1 অবজেক্ট, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে যে কোনো সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে। দেখো এই যে সেন্টেন্সটাকে এটা কি আমি চেঞ্জ করে দেখাচ্ছি, প্রথমে সাবজেক্টটাকে ইউজ করতে হবে, তারপরে ডিড ভার্ব আসবে, একটা ডু ভার্ব হিসেবে ডিডটাকে ইউজ হবে, একটা ডিড আসবে। তারপরে কি, তারপরে নট ইউজ করবে, যেহেতু নেগেটিভ আমার নট তো আনতেই হবে আমাকে কোনো প্রকারে। তারপরে ভার্ব V1, মনে রাখবে যে কোনো ডু ভার্ব ইউজ হওয়ার পরে, যে কোনো ডু ভার্ব সেটা ডু হোক বা ডিড হোক, তারপরে যদি কোনো রকম ভার্বকে ইউজ করতে হয় সবসময় বি ভার্ব হবে, সবসময়। V1 মানে মেন ভার্ব যেটা, সেই ভার্বটা সবসময় ইউজ হয়। এটা কিন্তু একদম একটা রুলস যে কখনো তুমি এইভাবে করতে পারবে না, ডু ডিড ইউজ করার পর তুমি ভার্বের সঙ্গে আইএনজি বা সিঙ্গিং করে দিলে, ইটিং করে দিলে বা ইটস করে দিলে, এটা কখনোই করা যাবে না। ডু বা ডিড ইউজ করার পর সবসময় আমাদেরকে V1 ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে দেখলে তোমরা আই, তারপর ডিড, তারপর নট, যেহেতু ডিড এসেছে তারপরে ভার্ব কি, মেন ভার্ব আসবে। ইট, এখানে কিন্তু ডিডটা কিন্তু পাস্ট ইউজ হওয়ার পরে এখানে তোমার ধরো ইটটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। তাহলে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট, দেন V1 মানে ইট, মানে এটের V1 বসলো ইট অ্যান্ড রাইটস, শেষে অবজেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এইবার আমরা দেখব ইন্টারগেটিভ কীভাবে হয়। ইন্টারগেটিভের ক্ষেত্রে এখানেও কিন্তু ইন্টারগেটিভ ভার্ব হিসেবে ডু ভার্বটাকে ইউজ করতে হবে। ডু ভার্ব মানে দেখো তিনটে ভার্বকে ডু ভার্ব বলা হবে, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ, আর একটা হচ্ছে ডিড। যেহেতু ডু আর ডাজটা প্রেজেন্ট ফর্মে ইউজ হয় আর ডিডটা পাস্ট ফর্মে ইউজ হয়, মনে রাখবে ডু আর ডাজটা সবসময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ইউজ হয়, প্রেজেন্ট ইনডি শর্টকাটে লিখলাম। আর এখানে ডিডটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তো আমরা নেগেটিভ করতে হলেও আমরা ডিডটাকে ইউজ করব, আমরা ইন্টারগেটিভ করতে হলেও ডিডটাকে ইউজ করব। তাহলে আমরা প্রথমে আমাদের ডিড এলো, আমি এই এক্সাম্পল আই ইট রাইস এই এক্সাম্পলটাই তুলে ধরছি। ডিড এলো, তারপরে কি আসবে, তারপরে সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি এখানে আই, তারপরে কি, মনে রাখবে সেন্টেন্সের মধ্যে ডিড বা ডু ইউজ হওয়া মানেই কিন্তু আমাদেরকে V1 কে ইউজ করতে হবে। তাহলে এখানে ইট এলো, শেষে অবজেক্ট অ্যান্ড কোশ্চেন মার্ক। তাহলে ডিড আই ইট রাইস। আমি দু একটা এক্সাম্পল বলছি, ধরো একটা এক্সাম্পল ধরো, রাম কিল্ড আ স্নেক, রাম কিল্ড আ স্নেক, এই এক্সাম্পলটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যদি নেগেটিভ করি, রাম ডিড নট কিল এ স্নেক, বুঝতে পারলে? বা আরটা আসতে পারে ডিড রাম কিল এ স্নেক, তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা নেগেটিভ করলাম, কিভাবে আমরা ইন্টারগেটিভ করলাম। ওকে, তোমাদেরকে একটা রুলস তোমাদেরকে এখানে বলে দিচ্ছি আমি, সেন্টেন্স কনস্ট্রাক্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইটে যদি পাস্ট ইনডিফিনাইট মানে পাস্ট ইনডিফিনাইট ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি রুলস দেখলাম না, এখানে সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব বসলো, ভার্বের সেকেন্ড ফর্ম বসলো, তারপরে অবজেক্ট বসলো। যদি ভার্ব না থাকে তাহলে কি বসবে, ভার্ব না থাকলে বি ভার্ব ইউজ হবে, বি ভার্ব। তাহলে এখানে এমনও হতে পারে যেমন আই ওয়াজ আপসেট, আমি একটা এক্সাম্পল তোমাদের এখানে লেখাচ্ছি, আই ওয়াজ আপসেট, বা রাম ওয়াজ ইল, রাম ওয়াজ ইল। এইখানে দেখো মানে নিয়মই হচ্ছে কোনো না কোনো ভার্বকে ইউজ করতে হবে, সেটা মেন ভার্ব হতে পারে বা সেটা বি ভার্ব হতে পারে। তাহলে পাস্ট ইনডিফিনাইট ক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাক্টের ক্ষেত্রে ভার্ব ইউজ হবে, কি ভার্ব, V2। যদি V2 না থাকে তাহলে ওয়াজ ওয়ার ইউজ করতে হবে। তো বুঝতে পারলে? তো এই পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে এটাই সব। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে মুভ করব।
এবার নেক্সট আমরা যে টেন্সটা ডিসকাশন করবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে তোমরা জানো কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রোগ্রেসিভ, যেটা রানিং, হুইচ ইজ রানিং, ওকে, কন্টিনিউইং। যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, আই ওয়াজ টিচিং ইউ ইংলিশ গ্রামার, বাট পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটু আলাদা। এটা হচ্ছে পাস্টে, মানে দ্য অ্যাকশন হুইচ ওয়াজ কন্টিনিউ ইন দ্য পাস্ট সাম টাইম ইন দ্য পাস্ট, মানে হচ্ছে দেখো কোনো কাজ যেটা হচ্ছে পাস্টে কিছু সময় ধরে চলছিল, তার ফল বা আউটকাম কিন্তু এখন আর বাকি নেই, অলরেডি হ্যাপেন, সেটা একটা পিরিয়ড বা টাইম ধরে সেটা পাস্টে চলছিল। যেমন দেখো দিস টেন ইজ ইউজ হোয়েন দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউ ফর সাম টাইম ইন দ্য পাস্ট, মানে হচ্ছে অতীতে কোনো সময় কোনো কালে কোনো কিছু সময় ধরে একটা কাজ কন্টিনিউ চলছিল, হুইচ ওয়াজ কন্টিনিউ সাম টাইম ইন দ্য পাস্ট, দিস টেন্স ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস। মানে বুঝতে পারছো কোনো কাজ, অতীত মানে কি, অতীত মানে আজকে হতে পারে, আজকে নয়, আজকে হচ্ছে প্রেজেন্ট, 2 ঘন্টা আগে, 1 মিনিট আগে, 2 দিন আগে, 2 মাস আগে, বা 2 বছর আগে, বা 2 দশক আগে, সেটা একটুখানি আগে হলো পাস্ট, এবং সেটা পাস্টে কিছু সময় ধরে চলছিল, এখন আর চলছে না, ইট অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড, ওকে, এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো কিন্তু সেটা রানিং ছিল পাস্টে। দিস টেন ইজ ইউজ দ্য হোয়েন দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউ ফর সাম টাইম ইন দ্য পাস্ট। তোমাদের কিন্তু ডেফিনেশনটা, সংজ্ঞাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যদি টেন্সটাকে ভালো করে বুঝতে চাও। দেখো এবার রুলস, সেন্টেন্সের রুলস কী আছে, এই ধরনের একটা এক্সাম্পল আমরা চুজ করে, যেমন দেখো সুনিতা ওয়াজ সিঙ্গিং এ সং, সুনিতা গান করছিল, সুনিতা গান করছিল, বা হি ওয়াজ গোয়িং টু কলকাতা লাস্ট ইভিনিং, সে গতকাল গতকাল সন্ধ্যে কলকাতায় গিয়েছিল, বা রাম ওয়াজ ডুইং হোমওয়ার্ক, রাম হোমওয়ার্ক করছিল। তাহলে বুঝতে পারলে কিভাবে সার্কুলেটগুলো হচ্ছে, যে এর অ্যাকশনটা কিন্তু আর বাকি নেই, এটা কিন্তু পাস্টে একটা সময় ধরে, একটা টাইম ধরে কিন্তু কন্টিনিউ চলছিল। এবার দেখো সেন্টেন্স রুলসটা তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব হিসেবে টোটাল বি ভার্ব কটা, বি ভার্ব হিসেবে কিন্তু টোটাল দেখো তোমাদেরকে বলি, বি ভার্ব কিন্তু অ্যাম, ইজ, আর, আর হচ্ছে ওয়াজ, ওয়্যার, টোটাল এই 5টা বি ভার্ব যেটা ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, তো আমরা অ্যাম, ইজ, আরটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি, তো এই ওয়াজ, ওয়্যারটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করবো। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট, তা আমরা এখানে কি ইউজ করব, ওয়াজ এবং ওয়্যার ইউজ করব। ওকে, তাহলে সাবজেক্ট বি ভার্ব হিসেবে এখানে ওয়াজ, ওয়্যারটা ইউজ হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। তাহলে কীভাবে সহজভাবে হয়ে গেল, দেখো সুনিতা ওয়াজ সিঙ্গিং এ সং, বা হি ওয়াজ গোয়িং টু কলকাতা লাস্ট ইভিনিং, বা দেখো সাবজেক্ট হি, তারপর বি ভার্ব, তারপরে তার সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তার সঙ্গে এক্সটেনশন তো থাকেই সেন্টেন্সটাকে এনলার্জ করার জন্য বা এক্সটেন্ড করার জন্য। পরে দেখো একটা রাম ওয়াজ ডুইং হোমওয়ার্ক, ঠিক আছে, এখানে কিন্তু এবার একটা জিনিস তোমাদের ক্ষেত্রে কিন্তু ডাউট হয়, তোমরা হয়তো ভাবছো স্যার ওয়াজ অ্যান্ড ওয়্যার কোথায় ইউজ হচ্ছে জানি না। হ্যাঁ, তোমাদের সেই প্রবলেম, তোমাদেরকে আমি বলছিলাম যে দেখো কোথায় ইউজ অফ ওয়াজ এবং ওয়্যার, মানে ওয়াজ এবং ওয়্যারের অনেক সময় কনফিউশন হয়, তোমরা অনেক সময় জানো না বা কীভাবে ওয়াজ এবং ওয়্যার কীভাবে ইউজ হয়, মানে কার পরে ওয়াজ বা ওয়্যার ইউজ হয়। সিম্পল তোমাদের জন্য একটা ফর্মুলা আছে, রুলস আছে, এই রুলসটা মনে রেখো, কোনোদিনও ওয়াজ ওয়্যারে মিস্টেক্স হবে না। তাহলে ওয়াজ কোথায় বসে আগে দেখে নিই। প্রোনাউন হিসেবে সি, হি, আই, মনে রাখবে সি, হি, আই, আর হচ্ছে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সি, হি, আই, আর যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার কোনো নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, ইন দ্য কেস অফ দ্যাট সেখানে কিন্তু ওয়াজ ইউজ হবে। তাহলে প্রোনাউন হি, সি, আই, আর যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম বা জায়গার নাম, সেখানে কিন্তু ওয়াজ। আর ওয়্যার কোথায়, উই, প্রোনাউন হিসেবে উই, ইউ, দে, এই 3টে, আর যে কোনো প্লুরাল জিনিস, মানে বহু বচন, যে কোনো প্লুরাল, যেটা যদি একের বেশি হয়, মানে একাধিক হয়, সেখানে কিন্তু ওয়্যার। তাহলে বুঝতে পারলে ওয়াজ ওয়্যার মনে রাখার খুব কত সহজ উপায়, কীভাবে ওয়াজ ওয়্যার ইউজ করবে। তাহলে যে কোনো প্রোনাউন যেমন যেগুলো শুরু হচ্ছে সি, হি, আই, তার সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কিন্তু ওয়াজ হবে। আর হচ্ছে উই, ইউ, দে, যে কোনো প্লুরাল, তারপরে কিন্তু ওয়্যার ইউজ হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে ওয়াজ এবং ওয়্যার কীভাবে ইউজ হয়। এবার আপনারা দেখে নেব যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স মানে হচ্ছে কীভাবে অ্যাসার্টিভ, কীভাবে নেগেটিভ এবং ইন্টারগেটিভ হয়। চলো দেখে নেওয়া যাক। দেখো আমরা এবার দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, যেটা আমি আগে থেকে করাচ্ছি, অ্যাসার্টিভ, নেগেটিভ আর ইন্টারগেটিভ। এই পার্টটাও বুঝতে হবে। আমি আগেও বলছি যে
শুধুমাত্র টেন্সের রুলস জানলেই হবে না, এই ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সটা শিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু তোমরা নিজে থেকে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে না। কারণ যত কিছু লেখা হয়, লেখা রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই 3টে পপুলার কাইন্ড অফ সেন্টেন্স কিন্তু খুব ইউজ হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে, তার রুলস কী? সেম রুলস, যে পাস্ট কন্টিনিউয়াসের যে রুলস সেই রুলস এখানে অ্যাপ্লিকেবল। সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার, তার সঙ্গে ভার্ব, তার সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। দেখে নাও ভালো করে, এবার নোট ডাউন করো তোমরা সবাই নোট ডাউন করো। নোট ডাউন না করলে কিন্তু তোমাদের বিষয়বস্তুটা আর বেশি ক্লিয়ার হবে না। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়েছি, যেমন সানিয়া ওয়াজ ডুইং হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, সানিয়া ওয়াজ ডুইং হোমওয়ার্ক। এবার দেখো নেগেটিভ, দেখো নেগেটিভের কিচ্ছু না, শুধুমাত্র বি ভার্বের পরে একটা নট ইউজ হয়ে যাবে, শুধু নট। সব থেকে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করা খুব সুবিধা, কারণ সেখানে বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে শুধু নটটা ইউজ করে দিলেই নেগেটিভ হয়ে যায়। যেমন শুধুমাত্র প্রবলেম হয় একমাত্র ইনডিফিনাইটের ক্ষেত্রে, সেখানে ডু ফর্মটাকে ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে নেগেটিভে কী হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার, আর ওয়াজ ওয়্যার কার পরে কীভাবে ইউজ হয় আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার, তার সঙ্গে নট, তার সঙ্গে তো ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। বুঝতে পারলে? যেমন ধরো রাম ওয়াজ কিলিং এ স্নেক, যদি এটা সেন্টেন্স থাকে রাম ওয়াজ নট কিলিং এ স্নেক, এইভাবে হবে। মাই ফাদার ওয়াজ গোয়িং টু অফিস, মাই ফাদার ওয়াজ নট গোয়িং টু অফিস, মানে এইভাবে আর কি, শুধু ভার্বে তোমার বিভাবে পড়ে একটা নট ইউজ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা নেগেটিভ করতে পারবো। ইন্টারগেটিভ কি? ইন্টারগেটিভের ক্ষেত্রে যে বি ভাবটা বসে, মানে এখানে বি ভাব, কোন বি ভাব ইউজ হয়? এখানে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় ওয়াজ ইউজ হয়, ওয়াজ বা ওয়ার ইউজ হয়। তো এখানে ওয়াজ দিয়ে, যেমন ধরো শুধু রুলসটা কি, প্রথমে বি ভাবটা ওয়াজ ওয়ারটা প্রথমে বসবে, ওয়াজ থাকলে ওয়াজ, ওয়ার থাকলে ওয়ার। তাহলে ওয়াজ প্রথমে এলো, তারপর সাবজেক্ট, এখানে সানিয়া বসলো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, ডুইং, লাস্টে অবজেক্ট, হোমওয়ার্ক। তাহলে ওয়াজ সানিয়া ডুইং হোমওয়ার্ক, শেষে একটা কোশ্চেন মার্ক, অবশ্যই কোশ্চেন মার্ক, এখানে আমি দিয়েছি, কোশ্চেন মার্ক ইউজ হবে সবসময়। তাহলে বুঝতে পারলে? যেমন ধরো রীতা ওয়াজ সিঙ্গিং এ সং, ওয়াজ রীতা সিঙ্গিং এ সং, এইভাবে। বা ধরো স্যাম ওয়াজ ড্রয়িং এ পিকচার, ওয়াজ স্যাম ড্রয়িং এ পিকচার, খুব ইজিলিভাবে তোমরা করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি দুটো টেন্স ডিসকাস করলাম থরলি, একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি যে এই দুটো টেন্স রিলেটেড কোনো ডাউট তোমাদের নেই। ইফ ইউ হ্যাভ স্টিল এনি ডাউট, ইউ ক্যান আস্ক মি on my comment section, you can email me on my email ID. Okay, I will reply your doubts. Okay, so আশা করছি যে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে খুব ভালো লাগছে, তোমাদের খুব হেল্প করছে। তো যারা যারা নতুন আছো আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমরাও বেনিফিটেড পাও, এবং যারা ভিডিওটা দেখছে তারাও যেন এই ভিডিও থেকে কিছুটা বেনিফিট পেতে পারে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।